তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। আরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। আর খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তলোয়ারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার বলেন আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি আমরা তোমার। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার মন যেতে চাহে বারবার। দু জাহানে চলে গো নবী তোমার জমিদারি। সুবহানাল্লাহ বলেন না, দু জাহানে চলে গো নবী তোমার জমিদারি। আরে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, বলেন আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো নবী তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। আমার বন্ধুরা আমার, আমরা নবীজিকে কলিজাত থেকে এমন ভাবে ভালোবেসেছি, আল্লাহর নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন ভাবে কলিজার মধ্যে ধারণ করেছি, আমাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা প্রতিবাদ করি নাই। আমার বাবাকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে, প্রতিবাদ করি নাই। আমার দাদাকে নিয়ে দাদাকে নিয়ে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে নিয়ে কোনো বেয়াদব কটূক্তি করেছে, আমরা তা কখনো ছাড় দেই নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমল কম, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইবাদত বন্দি কম। নবী গো, আপনাকে আমরা কলিজার থেকে ভালোবেসেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আনফালের 24 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকটা তেলাওয়াত করেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এটা বোঝার জন্য তার আগে ব্যাখ্যামূলক এই আয়াতের কিছু কথা আমি বলতে চাই, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী, দুজানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীজির জীবনে ঘটে যাওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চমৎকার একটি ঘটনা এই আয়াতের সঙ্গে সাদৃশ্য। এই জন্য এই কথাটা যদি আমি আগে তুলে ধরি তাহলে আপনারা আয়াতের অর্থটা সহজে বুঝতে পারবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আসমা বিনতে উমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনি বলতেছেন আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা নামক জায়গার নাম কি? সাহাবা নামক জায়গার মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবা নামক জায়গায় জোহরের নামাজ পড়লেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নামাজ আসেনি? কথা কয় না, নামাজ আসেনি? নামাজ আমরা পড়িনি। নামাজ তো নবী উম্মতকে নামাজের কথা ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত বারবার বলেছে, উম্মত নামাজ, ও আমার উম্মত নামাজ ছাইরো না, তোমরা নামাজকে আঁকড়ায়া ধরো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির এই হাদিসখানা বর্ণনা করেছেন এই সাহাবী হযরত আসমা বিনতে উমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, নবীজি আমার সাহাবা নামক জায়গায় জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে গো সাহাবায়ে কেরামদের কিনে নবীজি এই জায়গায় অবস্থান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী শোনো রে, আলী শোনো বইলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আল্লাহর নবী একটা কাজ দিলেন, একটা কাজে এক জায়গায় পাঠায়া দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী দু জানের বাদশা নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সাহাবা নামক জায়গায় অবস্থান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র গো ওই কাজটা সম্পূর্ণ করে আল্লাহর হাবিবের দরবারে আসলেন, আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আয়েশা দেখে আল্লাহর নবী আসরের নামাজ সম্পূর্ণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার শিমপুরের বায়রা রে,
আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবা নামক জায়গায় প্রথমে যোহরের নামাজ পড়লেন। নামাজ পড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাজে পাঠাইলেন। কাজে পাঠানোর পরে বন্ধুরা আমার, এরপরে তিনি এই জায়গার মধ্যে অবস্থানরত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ সম্পূর্ণ করে আসলেন। আসতে আসতে আসরের নামাজও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? নামাজের সময় যায় নাই। এই মনোযোগ দেন, নামাজের সময় কিন্তু যায় নাই। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। ও আমার বন্ধুরা রে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ সম্পূর্ণ করলেন গো। আসরের নামাজ সম্পূর্ণ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহর নবী ডাক দিলেন, রে আলী, ও আলী তুমি আমার কাছে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে আল্লাহর নবী মাথা মোবারক রাইখা বিশ্রাম নিতে লাগলেন। আর জোরে কইতেন না? আর মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকের মধ্যে আমার নবীজি মাথা মুবারক রাইখা একটু বিশ্রাম নিলেন, ঘুমায় গেলেন, একটু আরাম ফরমাইলেন। আল্লাহর নবী আসর থেকে মাগরিবের আযানের সময় কিন্তু বেশি না। ও বন্ধু, বানায় কোনো কথা বলতেছি না। এই কথাটা জুরকানি শরীফ, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি জুরকানি শরীফের পঞ্চম খণ্ডে 116 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এবং ইমাম তাহাবী হানাফি মাযহাবের বিশিষ্ট একজন ফকি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মুশকিলুল আসার কিতাবের 4র্থ খণ্ডে 388 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘুমায় গেলেন। আসর থেকে মাগরিবের নামাজের সময় এই জায়গাটার মধ্যে সময়টা কি বেশি না কম? আপনারা কোন সময়টা কম না বেশি? আল্লাহর নবী বিশ্রাম নিলেন। এই সময়ের মধ্যে কেমন কইরা জানি সূর্য ডুবে গেছে। আহারে, আসর থেকে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন। উঠার পরে নবী ডাক দিয়া কয়, আলী রে, এই মজার কথাটা শোনেন। ও আলী রে, আমি তো তোমার কাছে জানতে চাই রে আলী, তুমি আসরের নামাজ পড়ছিলানি? সুবহানাল্লাহ কইতা না? ও আলী, আলী, আলী রে, তুমি আসরের নামাজ পড়ছো নি রে আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নামাজ ফরজ হওয়ার পর থেকে আমি কোনোদিন নামাজ কায়জা করি না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসার সাথে সাথে আপনি হুকুম করেছেন, আপনার খেদমতে হাজির হয়ে গেছি গো নবী, আপনার ডাকে সাড়া দিয়েছি। আপনি বলছেন আমার রান মুবারক, আমার রানের মধ্যে আপনার মাথা মুবারক রেখে আপনি বিশ্রাম নিয়েছেন। নবী গো, নবী গো, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, আমি তো আসরের নামাজ পড়ি নাই গো নবী। ও আমার নবী গো, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এদিকে তাকান, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র শুনলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারে নাই, ও বন্ধুরা, আল্লাহর নবী হাত দুইটা উঠাইয়া দিলেন, রাগ দিয়া আল্লাহর দরবারে, আল্লাহ গো, আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত দুটো উঠে দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিক ফারদুদ আলাইহি শামসা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া আল্লাহরে কয়, আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার আলী তোমার এবং তোমার বন্ধু নবীর ডাকে সাড়া দিয়ে তোমার বন্ধু নবীর খেদমতে এতক্ষণ ছিল। সুবহানাল্লাহ কন্না। ও আল্লাহ, আমার আলী তোমার এবং তোমার বন্ধু নবীর খেদমতে ছিল গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার আলী নামাজ পড়তে পারি নাই। আরে আমার হুকুম পালন করতে গিয়া আলী আসরের নামাজ ছুঁইটা গেছে। আল্লাহ তুমি কি করো? আমার নবী বললেন, ফারদুদ আলাইহি শামসা। নবী আবার বললেন, আল্লাহ সূর্য তুমি আবার উঠাইয়া দাও। সুবহানাল্লাহ কয় না? সূর্য কিন্তু ডুবে গেছে। আমি বানায় গল্প বলতেছি না, সূর্য কিন্তু ডুবে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। নবী চিন্না যাও, ও নবীর উম্মতেরা, এই জায়গার মধ্যে তো মুসা নবীর উম্মত আছে। মুসার আছেন আপনারা? তোমার কথা কয় না, মুসা নবীর উম্মত আছে?
ঈসা নবীর উম্মত আছেন, অন্য কোন নবীর উম্মত আছেন। যদি অন্য কোন নবীর উম্মত না থাকেন, কিতাব প্রমাণ করছে আল্লাহর নবীর কত মুজিজা, আল্লাহর নবীর কত শান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আলী তোমার এবং তোমার বন্ধু নবীর ইতাআতের মধ্যে ছিল। তোমার বন্ধু নবীর হুকুম পালন করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারি নাই। আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু জানি না। আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তুমি সূর্য আবার উঠায়া দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী দোয়া করলে কবুল হয় না কি হয় না? ও বন্ধু, নবী বলতে দেরি গো। আজিজ বর্ণনাকারী হযরত আসমা বিনতে উমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও জগতের মানুষ, আমি তাকায়া দেখি রে, নবীজি দোয়া করতে দেরি, সূর্য আবার পুনরায় ওই আসরের নামাজের সময়, যেই সময় হয় সূর্য যেই জায়গায় থাকে এমন একটা পজিশনে সূর্য আবার উদিত হয়ে গেছে। আর জোরে, সূর্য আবার উদিত হয়ে গেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী ডাক দিয়া কয়, আমি দেখতে পাইলাম সূর্য আবার উদিত হয়ে গেছে, অস্তমিত সূর্য আবার উঠে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তিনি বলতেছেন ওই সূর্যের আলোতে পাহাড় এবং মাটিতে সূর্যের আলো পড়েছে, আমি আসমা দুই চোখে দেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, আরে তোমার ইশারায় মাগরিবে হতে উল্টা আসর হয়। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এক শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, নবী গো, নবী গো, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। আরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। আর খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তলোয়ারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার, বলেন বলেন, আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি, আমরা তোমার। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেথায় গেলে একবার মন যেতে চাহে বারবার। দু জাহানে চলে গো নবী তোমার জমিদারি। সুবহানাল্লাহ কইতেন না? দু জাহানে চলে গো নবী তোমার জমিদারি। আরে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি। বলেন, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর। কইতাম নি তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কার কাবা ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আরে কেবলা কাবা কেমনে হইছে? নবীর ইচ্ছায় হয়েছে রে। প্রমাণ যদি চাও সূরা বাকারার 145 কিংবা 44তম আয়াত পড়ো, পইরা দেখবা নবী মনে মনে ইচ্ছা করছে। নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন 16 থেকে 17 মাস নবীজি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের মুসলমানরা আহারে যেই মসজিদের জন্য যুদ্ধ করতেছে, আল্লাহু আকবার বলেন, ওই মসজিদ ছিল মসজিদ আকসা। ওই আকসা ছিল মুসলমানদের কাবা। সুবহানাল্লাহ কইতেন না? আরে এটি বানানো কথা না। সুবহানাল্লাহ কোন না? ওই কাবা পরিবর্তন করেছেন নবীজি। নবীজি মনে মনে ইচ্ছা করলেন, আহারে ইহুদি নাসারারা কয় আমরা যেদিকে ফিরা ইবাদত করি, মুসলমানদের নবী সেও ওই দিকে ফিরা ইবাদত করে, মানে আল আকসা, মসজিদ আকসার দিকে ফিরা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ে। এটা ইহুদি নাসারা মস্করা করে নবীজিরে। এই জন্য নবীজি আমার মনে মনে ইচ্ছা করলেন, আল্লাহ গো, ও পরওয়ারদিগার,
আমার মন চায় বাইতুল্লাহ যদি ওই মসজিদে আকসা না হইয়া বাইতুল্লাহ শরীফ ওই মক্কার জমিনে, আল্লাহু আকবার বলেন, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ এদিকে ফিরা নামাজ পড়তে আমি নবীর বড় মন চায়। আমার আল্লাহ ওই আল আকসার পরিবর্তে বাইতুল্লাহ শরীফকে আমার আল্লাহ কাবা বানায়া দিছে। এটা কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 100 হাবিব আপনার মন যেদিকে চাইছে আপনি ওই দিকে ফিরে নামাজ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী ভাইরা আমার, বন্ধুরা আমার, তো নবীর কারণে কাবা কিবলা ওই আল আকসা মসজিদের পরিবর্তে কিবলা পরিবর্তন হইয়া বাইতুল্লাহ হয়েছে, মসজিদে হারাম হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে কইতেছে, শায়ের তার গজলের মধ্যে কয়, তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবাগর। আর বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, সুবহানাল্লাহ কইতেন না? বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই। আরে কাবা কিবলা কবুল হলো, কাবা কিবলা কবুল হলো, ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি। মহব্বত করে বলেন, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, গো নবী তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার শিবপুরের ভাইরা রে, যুবক ভাইরা কত কষ্ট কইরা মাহফিল সাজাইছে। 1 বছর আগে থেকে সৈয়দ মুকাররম বাড়ি হুজুরকে দাওয়াত করেছেন, কারণ 1 বছরের পূর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা আলোচক এর আগে তাদেরকে পাওয়া যায় না। 1 বছর ধরে পরিশ্রম করতে করতে আজকে প্রায় 10-15 দিন যাবত এই যুবক ভাইদের একজনের ঘুম নাই। বিশেষ করে এজাজ ভাই ওনার নেতৃত্বে ছেলেদেরকে, যুবক ভাইদেরকে নিয়ে কত সুন্দর করে মাহফিলটারে সাজাইছে রে বন্ধু। এই মাহফিলে আমরা যারা আসতে পারছি, নবীর শান ও আজমত, কোরআনের আয়াত, কোরআনের আয়াতের অর্থ, হাদিসের অর্থ আমরা শুই না, আমাদের কি লাভ হইতেছে না লস হইতেছে? লাভের আওয়াজ আরো জোর হবে, লাভ হইতেছে না লস হইতেছে? ও আমার ইমানদার ভাইরা রে, তো নবীর ওই কথাটার দিকে আমি চলে যাই। আল্লাহর নবী দোয়া করতে দেরি, হাদিস বর্ণনাকারী আসমা বিনতে উমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে সূর্য আবার পুনরায় উদিত হইয়া আসরের নামাজের সময় যে হইলে যেই জায়গায় থাকে ওই জায়গায় সূর্য দাঁড়ায় গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি বলতেছেন ওই সূর্যের আলো, ওই সূর্যের কিরণ পাহাড়ের মধ্যে পড়েছে, ওই আরবের জমিনে মাটির মধ্যে পড়তে আমি দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওযু করলেন, ওযু কইরা তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার সাথে সাথে সূর্য আবার আগের জায়গায় চলে গেছে, মানে সূর্য অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর দোয়ার মধ্যে কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা। নবীজি বলেছিলেন, আল্লাহ আমার আলী তোমার এবং তোমার বন্ধু নবীর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নামাজ ছুটছে, নামাজ কার জন্য পড়ি? কথা কেন? নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য, কিন্তু নামাজ ছুটছে আল্লাহর নবী কয় আল্লাহর হুকুমে, আল্লাহর এবং আল্লাহর মাহবুব নবীর এতাআতের জন্য। আল্লাহর মাহবুব নবীর খেদমত করতে গিয়ে নামাজ ছুটে গেছে। আল্লাহর নবীর এই যে ডাক দিলেন, ডাক দিয়া যে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মোবারকের মধ্যে মাথা মোবারক রাইখা তিনি যে বিশ্রাম নিলেন, একটু ঘুমায় গেলেন, আরাম ফরমাইলেন। এই যে নবীজির ডাকে তিনি সাড়া দিয়েছেন, এই ডাকের ব্যাপারে আল্লাহ সূরা আনফালের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাদ দিয়ে কইন আল্লাহু আকবার। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন,
ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাসীদেরকে ডাক দিলেন গো, ডাক দিয়ে আমার আল্লাহ বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের ডাকে তোমরা তাৎক্ষণিকভাবে সাড়া দাও, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে কয় এই আমার দিকে তাকান, কোরআন হাদিসের আলোচনা এত যেমন তেমন না। আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিসের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় হাজিরিন, কোরআন হাদিসের আলোচনা শোনার সময় অন্য মনস্ক হইলে এটারও হিসাব দিতে হবে। কি দিতে হবে? হুজুর যদি আসে এই জায়গা আসবে না, কথা কয় হুজুর আসলে কি এই স্যান্ডেল উঠে যাবো গা, এনই তাইব, কথা কন ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা অত্যন্ত দামি। নবী আমার কই কেউ যদি এই নবী বলেন, কেউ যদি 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনে বা স্টাডি করে পরে, আল্লাহর নবী কয় সারা রাত্র নফল ইবাদত বন্দেগীর সমান সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে তোমরা তাৎক্ষণিকভাবে সাড়া দাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নবী যখন ডাকতেন, ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদের উপরে নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ ছিল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নয়, নবীর উম্মত যেই হোক না কেন, নবীর ডাকে সাড়া দেওয়া উম্মতের জন্য ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের জন্য নবীর ডাকে সাড়া দেওয়া কি কিতাবের মধ্যে আসছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উম্মতের ডাকে, নবীর ডাকে উম্মত সাড়া দেওয়া ফরজ। এই যে ফরজ উম্মতের জন্য যা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, উম্মত যদি উম্মত যদি নামাজের মধ্যে থাকে, যেই নামাজের মধ্যে থাকুক না কেন, নবী ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন আমার দিকে তাকান, মনে করেন একজন মাত্র নতুন বিবাহ করছে, নতুন বিবাহ করার পরে প্রথম রাত্রটার কি কয় এটাও জানেন না? বুড়া যারা আছেন তারাও বিয়ে করছেন না, যুবকরা তো কিছু আছে, কিছু বাকি আছে বিয়ার, কথা কোন ঠিক কিনা? কিন্তু শর্মে কয় না, শর্মে বলেন, শর্মের কি হলো? এই প্রথম রাত্র কি বলা হয়? ফুল সজ্জার রাত, ঠিক কিনা বলেন? কিংবা আমরা বলি ভাসুর রাত, এরকমই তো বলে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এমন একটা রাত, সারাটা জিন্দেগি পরে আমার ভাইয়েরা, বিয়ের আগে এবং বিয়ের পরের জিন্দেগি, আগের জিন্দেগি, পরের জিন্দেগি, পুরাটা জিন্দেগিতে ওই রাত্রের মতো এরকম আনন্দময় সুখময় রাত্র আর হয় না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আপনারা হাসতে পারেন, যেটা সত্য কথা সেটাই আমি বললাম, কিন্তু সাহাবায়ে কেরাম নবী ডাকলে সাড়া দিতে হবে, উম্মতের জন্য ফরজ। সাহাবীরা কেমনে মানছে জানেননি? উহুদের যুদ্ধের সময় হয়ে গেছে, উহুদের যুদ্ধের জন্য আল্লাহ নবী ডাকলেন। বন্ধুরা আমার, সাহাবীরা নবীজির কেমন ভালোবাসছে, সাহাবীরা নবীজির কেমন মহব্বত করেছে, সাহাবীদের জিন্দেগি কাটলে আমরা বুঝতে পারি নবীজির কেমন মানতে হবে। নবীজির একজন বিশিষ্ট সাহাবী, নাম হলো হানজালা। নাম কি? সবাই কইতো নাম কি? হানজালা। আহারে, হানজালা নবীজির চাচাও ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন, মাত্র ফুলসজ্জার রাতটা পোহাইতেও পারে নাই। সকালবেলা ওই তাহাজ্জুদের আগে ডাক পড়েছে, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলেন, হাইয়া আলাল জিহাদ। এইভাবে ডাক পড়েছে, রে যুদ্ধের ময়দানে আসো। ও আমার সাহাবীরা, নবীর পক্ষ থেকে ডাক আসছে, সাহাবীরা রে যুদ্ধের ময়দানে আসো, যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করা হয়েছে, যুদ্ধের ময়দানে চলে আসো। এই কথা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র নতুন বিবাহ করেছেন। এই কথাটা শুনেন, তিনি মাত্র নতুন বিবাহ করেছেন। আপনি আমি নতুন রাত্রে, প্রথম রাত্রে যদি কেউ ডাক দেয়, কইবে যে তোর আর কোন টাইম পাস না, কথা কোন ঠিক কিনা? তোর কোন ঠিক কিনা? বাপে মায়ে কোনো কারণে প্রয়োজনে ডাক দিল, সেটা দেখে কথা কয় না, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, বন্ধুরা আমার।
তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম রাত্র অতিবাহিত হলো, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, কিন্তু গোসল করে নেই। ওনার উপর গোসল কি? সবাই কোন গোসল কি? গোসল ফরজ রয়েছে, কিন্তু হাইয়া আলাল জিহাদ শোনার সাথে সাথে উনি একটা সেকেন্ড দেরি করে নাই রে। তিনি বলে না আহারে আমি গোসলটা সাইরা আসি, আহারে আমার উপরে তো গোসল ফরজ, এই চিন্তা করে নাই। নবীর পক্ষ থেকে ডাক আসছে যুদ্ধের ময়দানে যেতে হবে, ওই সাহাবী দেরি করে নাই, সাথে সাথে যুদ্ধের পোশাক পইরা বের হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এই আয়াতের আমল সাহাবায়ে কেরাম কেমন ভাবে করছে। যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে গো, যুদ্ধের ময়দানে বের হইয়া উহুদের ময়দানে একজন দুইজন না আমার ভাইয়েরা 10 জন 20 জন না 70 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সেই মুসলমান, আপনি আমি সেই মুসলমান যে ইসলামের জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিজের জীবনকে পর্যন্ত, সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দান ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য আহারে কত হাজারো ফোঁটা রক্ত শরীর থেকে ঝরাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি মুসলমান ঠিকই, রক্ত ঝরাইতে হয় না, আপনি আমি মুসলমান ঠিকই, নতুন করে কালিমা পড়তে হয় নাই, আল্লাহর পরিচয়ের জন্য কারো কাছে যাইতে হয় নাই, আল্লাহর নবীর কাছে গিয়ে আবার কালিমা পড়ার দরকার হয় নাই। কারণ হলো আপনি আমি মুসলমান এমন ভাবে হয়েছি, আপনার আব্বা মুসলমান, আপনার আম্মা মুসলমান, আপনার আব্বা আম্মা মুসলমান হওয়ার কারণে আমরা যেন অটোমেটিকলি লাইসেন্স করা মুসলমান হইয়া গেছি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য টের পাই না। সাহাবীর নাম কি কইছি? জোরে কোন কি কইছি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে দৌড়ে গেছেন, দৌড়ে গিয়া নবীর ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। একজন দুইজন না, কতজন? জোরে বলেন কয়জন? কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই সাহাবীদের জন্য নবীজি কান্না করলেন। আহারে ইসলামের জন্য আমার সাথীরা, আমার সঙ্গীরা শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য আমার সঙ্গীরা শাহাদত বরণ করেছে। আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুরা রে, নবী আবার যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে বিজয় লাভ করার পরে আল্লাহর নবী সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন। আল্লাহ বলবেন সমস্ত শহীদদেরকে, যারা শহীদ আছে সবাইরে খুঁজতে লাগলেন, খুঁজা সবাইরে একত্রিত করছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্ত্রী রাত্রে যে একসাথে মহব্বত করেছেন, ওই স্ত্রী খবর পাইছে তার স্বামী আর দুনিয়ায় নাই। কেমন স্ত্রী রে, নবীর জন্য নিজের জীবন দিলেও ওই সাহাবায়ে কেরাম একটু আফসোস করে নাই। নতুন বিবি দৌড়ে আইসা নবীর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার মনে কোনো দুঃখ নাই। নবী গো, আমার নবী ইন্তেকাল করেছে, আমার মনে কোনো কষ্ট নাই। ও নবী, আমার স্বামীর গোসলটা ফরজ গোসল ছিল। আল্লাহু আকবার বলেন। আমার স্বামীর গোসল ফরজ ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইটা বলার উদ্দেশ্য হলো এইটা, কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করত তাদের কোনো গোসল নাই, তাদের সরাসরি কাফনের কাফন অর্থাৎ শরীরের মধ্যে যে কাপড় আছে ওই কাপড় দিয়া কবরস্থ করা হইতো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো কাল হাসরের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়া শহীদরা কাল হাসরের ময়দানে উপস্থিত হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমস্ত লাশগুলি একত্রিত করছে। যখন নবীজির কাছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছে, নবী গো, নবী গো, নবী গো, আমার স্বামী ইন্তেকাল করছে, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। নবী, শহীদদেরকে তো গোসল দেয় না, কিন্তু আমার স্বামীর তো গোসল ফরজ। নবী গো, যদি গোসল করাইয়া দিতেন। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর নবী বাকি সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা দেখো রে হানজালার লাশটা কোন জায়গায় আছে। ও নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা দেখো হানজালার লাশটা কোন জায়গায় আছে, হানজালার তো গোসল দিতে হবে। আল্লাহর নবীর এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই এই 70টা লাশের সবার চেহারা খুঁজতে লাগলেন, হানজালা কোথায়। খুঁজতে 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 হানজালার লাশ বিছাইরা পাওয়া যাইতেছে না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিছাইরা বিশ্রাইতে বিশ্রাইতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পায় না। ব্যাপার কি? নবীর কাছে গেলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি আমার, আরে হানজালার লাশ তো খুঁজে পাই না। নবী বললেন, এবার তাহলে লাশগুলা গনতে গনতে দেখো 69টা। আরে সাহাবী তো শহীদ হইল 70 জন, এই জায়গায় লাশ খুঁজা পাওয়া গেল 69টা। তার মানে বোঝা যায় হানজালার লাশ এই জায়গার মধ্যে না। আল্লাহু আকবার বলেন। নবীজি পেরেশানি হয়ে গেলেন, নবী আমার টেনশন করতে লাগলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। নবী আমার ভাবতে লাগলেন কি ব্যাপার, কোন জায়গায় গাই আমার দিকে তাকান। নবী আমার ভাবলেন সব লাশের, সব শহীদদের লাশ এই জায়গায়, হানজালার লাশ কোন জায়গায় গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, লাশ হানজালার লাশ আমি আল্লাহ আসমানে উঠায় নিছি ফেরেশতাদেরকে নিয়া। আরে হানজালা তো গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসলের জন্য অপেক্ষা করে নাই। আমার মাহবুব নবী ডাক দিতে দেরি হইছে রে। হানজালা জীবন দিতে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপা পড়তে বিলম্ব করে নাই। আমি আল্লাহ তো জানি হানজালার গোসল ফরজ। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তো জানি হানজালার গোসল ফরজ, এই জন্য হানজালার শহীদ হইতে দেরি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে উঠাইয়া ওই আসমানে নিয়ে আসছি, জান্নাতের মধ্য থেকে জান্নাতি পানি দিয়া আমি আল্লাহ হানজালারে গোসল করাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, জিবরাইল আমার মাহবুব নবী চিন্তায় পড়ে গেছেন। ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে আইসা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি হানজালার লাশ খুঁজা পেরেশান হয়ে গেছেন গো নবী? আপনি বুঝি হানজালার লাশ খুঁজা বেকুল হয়ে গেছেন গো নবী? ও নবী, আপনি বুঝি হানজালার জন্য পেরেশান হয়ে গেছেন? আল্লাহর নবীর ডাক দিয়া জিবরাইল কয়, নবী গো, নবী গো, নবী গো, চিন্তা করেন না, হানজালার লাশ যতই খুঁজেন পাবেন না, কারণ হানজালার লাশ তো জমিনে নাই। হানজালাকে আমার আল্লাহ আসমানে উঠায় নিছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া দুনিয়ার পানি না জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় গাসিলুল মালাইকা। কি বলা হয়? গাসিলুল মালাইকা। পৃথিবীর জমিনে একজনই গাসিলুল মালাইকা, মানে যিনাকে গোসল দিয়েছেন ফেরেশতারা, এই জন্য ওনাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতারা যিনাকে গোসল দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উপাধি আর কেউ পাবে না। ফেরেশতারা কোন বান্দারে এইভাবে গোসল করাবে না। এই একজনে হলো গাসিলুল মালাইকা। গাসিলুল মালাইকা, ওনার নাম কি? জোরে কোন নাম কি? নবীজির সাহাবী হানজালা। আহারে হানজালায় জীবন দিছে, আপনারা নামটা ঠিক মতো কইতে পারেন না, মহব্বত করে বলেন নবীজির এই সাহাবীর নাম কি? আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। বলেন, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের পাগল যারা বড় মহব্বতে। আরে নবীর প্রেমের ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমের ওয়াসকরণী দন্ত দে ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের পাগল যারা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুইনা কয়, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে আর খুঁজো না হানজালা রে, আর যদি তোমরা খুঁজো রে
হানজালার লাশ তো খুঁজা পাইবা না। জিব্রাইল আমিন আমার কাছে খবর নিয়ে আসছে হানজালার লাশ তো জমিনে নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে উঠাইয়া আসমানে গোসল দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হানজালার লাশ আবার জমিনে আসলো। আসার পরে নবীজি একে একে সাহাবায়ে কেরামের চেহারা দেখলো। আরে নবীর ডাকে সারা দিয়া তাদের জীবন কুরবানি করে দিল। আপনার ডাকে যদি কেউ কোনো মারামারির মধ্যে গিয়ে জীবন চইলা যায়, বলেন তো দেখি তার জন্য আপনাদের মায়া লাগবে না কি লাগবে না? কথা বলেন, লাগবে না কি লাগবে না? ও নবীর উম্মত, নবীর জন্য কি তোমার একটু হৃদয় কাঁদে না রে যুবক? ও মুরব্বী বাবারা, কেমন নবীর উম্মত হইছো রে? অন্তরের কানটা দিয়ে একটু অনুভব করার চেষ্টা করো। আল্লাহর নবী একে একে সাহাবীদের চেহারা মুবারক দেখতে লাগলেন। একে একে সমস্ত সাহাবায়ে কেরাম, শহীদ সাহাবীদের একে একে চেহারা মুবারক দেখলে আর নবী কান্দে। নবী কান্দে আর কয়, কাল হাসরের ময়দানে আমি তোমাদের জন্য সাক্ষী দিব, তোমরা আমার ডাকে সাড়া দিয়া নিজের জীবনকে বিসর্জন দিয়েছো, তোমরা আমার কথায় সাড়া দিয়া যুদ্ধ করেছো ইসলামের জন্য। আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। এই রক্তমাখা জামা নিয়া কাল হাসরের ময়দানে তোমরা আল্লাহর সামনে দাঁড়ায়া যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই, নবীজির জন্য সাহাবায়ে কেরামের এই প্রেম, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের এমন মহব্বত আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? আমার বড় দুঃখ লাগে গো, নবীজির নিয়ে আজকে বর্তমান সময়ে কত মানুষ কটাক্ষ করে। নবীজির নিয়া, নবীজির শান ও আজমত নিয়া কত মানুষ কত কিছু করে। মানুষ তো জানে না নবীজির আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন নবীজির শান ও আজমত প্রকাশ করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগতে আছে? আপনাদের অসুবিধা হইতে আছে? ও বন্ধু, অন্তরের কানটা লাগায় শুনেন। কেন 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 হাসরের ময়দান কেন নবীজির জন্য সাজানো হবে? নবীজির জন্য কেন হাসরের ময়দান সাজানো হবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে বান্দায় কয়টা নেক করছে কয়টা গুনাহ করছে। আমার আল্লাহ জানে না কি জানে না? জোরে কন্যা জানে না কি জানে না? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তো কোন বান্দার কয়টা আমল, কয়টা নেক, কয়টা বদ আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে না কি জানে না? আল্লাহ আপনার কেন পাঠাইছে? জোরে কোন কেন পাঠাইছে? আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল আল্লাহ যেই ওই রকমই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদি বিশ্বাস হয় আল্লাহ সবকিছু দেখেন। আজকের মাহফিলে যারা ঘোরাঘুরি করে এখনো মাহফিল আইসা বসে না, এটা আল্লাহ দেখেনি? কথা করে দেখেনি? আমরা যারা আইসা বৈশা গেছি আমাদের বড় লস হয়েছে। এই জোরে কোন লস হয়েছে? আহারে সোনার চান, যদি একটা বার দেখতা, একটা বার বুঝদা এই সওয়াবের কি পরিমাণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ আপনার আমার আমলনামায় সওয়াব লিখতেছেন। আপনি আমি যদি একটা বার বুঝতাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার সব কাজ ছাইরা দিয়া হোমরি খাইয়া মাহফিলের মধ্যে ঢুইকা যাইতাম। ঠিক কিনা বলেন? এটা বেহেশতের বাগান। যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ কইতেন না? আপনার এখন বেহেশতি বান্দা, আপনাদের আমলনামায় একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর এই মাহফিলের মধ্যে তো মদখোর থাকতে পারে, হুজুর এই মাহফিলের মধ্যে তো জিনাখোর থাকতে পারেনি? এই মাহফিলের মধ্যে তো মিথ্যুক থাকতে পারে, এই মাহফিলের মধ্যে তো আল্লাহর সঙ্গে নাফরমান ব্যক্তি থাকতে পারে, এই মাহফিলের মধ্যে তো মা বাবার শৈলে ফিডাইড না মানুষ থাকতে পারে না? না পারে? হুজুর আপনি কইলেন একটা গুনাহ নাই। হ্যাঁ, এটাই সত্য। আপনি যখন এই সামিয়ানার নিচে প্রবেশ করেছেন, সামিয়ানার বাইরে ফেরেশতারা আপনার আমলনামাগুলি নিয়া, গুনাহগুলি নিয়া ফেরেশতারা দাঁড়ায়া রইছে। যখন আপনি রওনা হবেন, আপনার গুনাহ, আপনার আমলনামা আবার আপনার আমলনামায় দিয়া দিবে। আল্লাহু আকবার বলে।
এটা বেহেশতের বাগান। এই মুহূর্তে আমরা সবাই বেহেশতি, কারণ বেহেশতের বাগানে বেহেশতি বান্দারাই আসতে পারে, ঠিক কিনা বলেন? আমি এখনো আহ্বান করছি, তোমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছো, তোমরা ভাবছো হুজুর মনে কালকে আইবো, হুজুর কালকে আইবো, আগামীকাল আসবে, হুজুর তো কিছুক্ষণের মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য বিলম্ব না করে এখনো আসো, বেহেশতের বাগানে বেহেশতি বান্দারাই আসে। আর কেউ নাও আসলেও সমস্যা নাই, অনেক মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। না আপনারা যে স্লোগান হুজুরে যাবো গান দিকে একটু মহব্বত করে, নারে তাকবীর, মহব্বত নিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, তো আমার আল্লাহ তো জানেন কার কয়টা নেক কার কয়টা গুনাহ, এই গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ জানার পরে, মানুষটা মরে যাওয়ার পরে আমি কিন্তু জিজ্ঞেস করবো, কারে জিজ্ঞেস জানি না, আমি কিন্তু জিজ্ঞাসা আমার কথা শোনেন, আমার ওয়াজের সময় শেষ পর্যায়ে, কারণ হুজুর চলে আসছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো জানে কার নেক কয়টা কার বদ কয়টা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ জানার কারণে মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তো হয় জান্নাত না তো জাহান্নাম দিতে পারতো, ঠিক কিনা বলেন? তো আল্লাহ হাসর ময়দান কায়েম করলো, ওই জায়গার মধ্যে আবার মিজান, ওই জায়গার মধ্যে আবার ফুলসেরাত, এরপরে বিচার হবে, হয় জান্নাতি না হয় জাহান্নামী, কত কিছুর ব্যবস্থা, কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ, চরম প্রশংসিত স্থানে আপনারা আমার নবীকে আসীন করাবেন, ওই জায়গার মধ্যে অবস্থান করবেন নবীজি। এই দৃশ্যটা দেখানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দান কায়েম করবেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজির এই সম্মানটা, নবীজিকে আমার আল্লাহ কত ভালোবাসেন, ভালোবেসে নবীজির কি ইজ্জত দিবেন, এই ইজ্জতটা, এই সম্মানটা দেখানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দান কায়েম করছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইউটিউবার ভাইয়েরা আছেন, ইউটিউবার ভাইয়েরা, হুজুর আসার পরে আমি চেষ্টা করব 2-3 মিনিটের একটা বক্তব্য দেওয়ার জন্য, বর্তমানে পরিস্থিতির আলোকে যদি সম্ভব হয় আপনারা কোট করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীর এই মর্যাদা, এই সম্মান দিয়েছেন কে? এ মহব্বত করে বলেন কে? আল্লাহ দিয়েছেন এই সম্মান, এই মর্যাদা। সুতরাং এই মর্যাদা নিয়া কেউ যদি কেউ কটূক্তি করে, আমরা কি ছেড়ে দেব? কথা কোনা ছেড়ে দেব? আমরা কঠিন কালেও ছেড়ে দেব না। নবীজির কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই মর্যাদাটা যে দিছে, এটা দেখানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে নবীজির যে এত সম্মান দিবেন, মিশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওয়ানাল হাসিরু ইউহশারুন নাস আলা কদামাইয়া। রাসূল বলেছেন, আরে হাসরের ময়দান তো, তোমরা যে হাসরের ময়দান নিয়ে চিন্তিত, সেই হাসরের ময়দান তো আমি নবীর নবুয়তের কদমের নিচে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজে বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়ানাল হাশিরুল্লাযী ইহশারুন নাস আলা কদামাইয়া। রাসূল বলেছেন, আরে হাশরের ময়দানটা আমি নবীর নবুয়তের কদমের নিচে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? হাসরের ময়দান নবীজির কদমের নিচে। আর আমার দেশে একদল হুজুর বলে বেড়ায় নবীর হুশ থাকতো না হাসরের ময়দানে। নাউজুবিল্লাহ, বাদ দিয়ে কইয়েন। আমার দেশের বুখারী শরীফের হাদিস বললাম, আল্লাহ রাসূল বলছেন হাসর ময়দানটা আমি নবীর নবুয়তের কদমের নিচে। আর আমার দেশের কিছু ব্যাককল শায়েখ এরা বলে বেড়ায় মাঠে ময়দানে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই, এরা বলে নবীজির নাকি কাল হাসর ময়দানে হুশ থাকতো না। নবীজি নাকি তার পরিবারকে চিনবে না, উম্মতকে চিনবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহর শান ও আজমত আমরা সব সময় সবচেয়ে বেশি করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। হুজুর কেবলা চলে এসেছেন, আমি বেশি কথা বলবো না। হুজুর ইজাজত দিয়েছেন আমার কথাটা গুছিয়ে আনার জন্য, শেষ করার জন্য। এই জন্য 2 থেকে 3 মিনিট আমি একটি হাদিস শরীফ বলে আমি আজকের আলোচনাটা শেষ করব। আপনাদের মনোযোগ আছে? আপনাদের মনোযোগ আছে? আওয়াজ করে বলেন মনোযোগ আছে? আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের এই মর্যাদা দিবেন কে? জোরে বলেন কে?
নবীজির এই মর্যাদা নিয়ে যদি কেউ কথা বলে আমরা ছেড়ে দেব? কথা বলেন, ছেড়ে দেব? দেখেন নবীজিকে সাহাবায়ে কেরাম কিভাবে কলিজার থেকে ভালোবেসেছে। তিরমিজি শরীফের একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসছে, একজন সাহাবী আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন কিয়ামত সংঘটিত হবে? কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? তখন ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য আমি তেমন নামাজ পড়তে পারি নাই, আমি তেমন রোজা পালন করতে পারি নাই, আমি অধিক পরিমাণে দান সদকা করতে পারি নাই, আমার তেমন কোনো আমল নাই, তবে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আজকের এই মাহফিলের যিনি আমাদের দাওয়াতি মেহমান, উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছেন, যিনি এই জনপদের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, চিঠি নির্বাচন করেছেন, আমাদের গর্বিত সন্তান, আমাদের দুঃখে সুখে যিনি সাড়া দিয়ে থাকেন, উনি আমাদের মাঝে হাজির হয়েছেন জনাব কায়সার আহমদ সাহেব, নিজামুদ্দিন কায়সার আহমদ সাহেব। ওনাকে স্টেজে আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সবাই মিলে ওনাকে একটা স্বাগতম জানাই। জোরে একটা তাকবীর, নারে তাকবীর। হইছে না, একটু সুন্দর করে কর না, নারে তাকবীর, নারে তাকবীর। নিজাম কাসাবের আগমন, নিজাম কাসাবের আগমন। আল্লাহ যেন মেহমান আলারে হায়াতে মোবারক দান করুন। আর জোরে পড়ে আমিন। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, নবীজির হাদিস শরীফটা বলা অবস্থায় পারমিশন ছাড়াই আপনি মাইক নিছেন, আপনি একজন আলেম মানুষ, না বলে পারলাম না। অনুরোধ করব, ভবিষ্যৎ জীবনে এরকম করবেন না ভাই। নবীজির হাদিস, কোরআন হাদিসের আলোচনার মাঝখানে কথা বলার কারো কোনো ক্যাপাসিটি নেই। আছে? এই কথা কোন আছে? মেহমান আসছে, অবশ্যই তাকে সম্মান আমরা দেখাবো, কিন্তু আয়াতের মাঝখানে, হাদিসের মাঝখানে কথা বলার কারো বাবার ক্ষমতা নাই। আছে? কথা কোন নাকি আছে? সম্মান, মেহমান আসছে, আমি হাদিসটা বলার পরও বলতে পারতেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, কোন আমিন। জোরে পড়েন আমিন। আমি ভাই হিসেবে বলে দিছি ভাই, হয়তো আপনি খেয়াল করেন নাই, আমি যে কথাটা বলতেছিলাম ওটা বলেই শেষ করছি। তাহলে আল্লাহর নবীর সাহাবী কি বলেছিল? কথা বলতে হবে। কি বলেছিল? 2 মিনিট আমার সাথে কথা উত্তর না দিলে তো আমি মাইক ছাড়তেছি না, কারণ কথাটা তো আমার শেষ করতে হবে। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। নবী সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী বলেছিলেন, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? তখন নবীজির উত্তরে ওই সাহাবী বলেছিলেন, নবীর সাহাবী নবীর পেছনে নামাজ পড়েছেন, নবীর সাথে রমজান মাসের রোজাগুলি পালন করেছেন, নবীর সাথে সকলে ইবাদত বন্দেগী করার পরেও ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন নামাজ পড়তে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি দান সদকা করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন রমজানের তেমন রোজা রাখতে পালন করতে পারি নাই, তবে নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে যারা নবীজিকে নিয়ে কটাক্ষ করো, সাহাবায়ে কেরামের মতো নবীর পেছনে নামাজ পড়ার পরেও সাহাবী এই কথা বলার সাহস পায় নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে রমজানের রোজা পালন করেছি, দান সদকা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইবাদত বন্দেগীর কমতি নাই, এরপর আপনি বললেন কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছি? এই কথা সাহাবী বলার সাহস করে নাই। আজকের দিনে যারা নবীজিকে নিয়ে কটূক্তি করে, কান খাড়া করে শোনো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরাও সেই নবীর সাহাবীর সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনে তেমন ইবাদত বন্দেগী করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, জীবনভর যা করেছি নামাজ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নামাজ কবুল হয়েছে কিনা, নবী গো, আমরা জানি না রমজানের রোজা কবুল হয়েছে কিনা, নবী গো, আমরা জীবনে যা দান সদকা করেছি আমরা জানি না, এই সার্টিফিকেট আমাদের কাছে নাই, নবী গো, মা বাবার খেদমত করেছি, মুরব্বিদেরকে শ্রদ্ধা করেছি, ছোটদেরকে স্নেহ করেছি, নবী গো, আমরা তো জানি না, ইয়া রাসূলুল্লাহ, নবীর ওই সাহাবীর সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আমরা তো এই সার্টিফিকেট আমাদের কাছে নাই। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নবীজিকে কলিজাত থেকে এমন ভাবে ভালোবেসেছি, আল্লাহর নবী বলেছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন ভাবে কলিজার মধ্যে ধারণ করেছি, আমাকে নিয়ে কটূক্তি করেছে, আমরা প্রতিবাদ করি নাই, আমার বাবাকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে, প্রতিবাদ করি নাই, আমার দাদাকে নিয়ে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে নিয়ে কোনো বেয়াদব কটূক্তি করেছে, আমরা তা কখনো ছাড় দেই নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমল কম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইবাদত বন্দেগী কম, নবী গো, আপনাকে আমরা কলিজার থেকে ভালোবেসেছি। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বলতে পারবো কি পারবো না? আমাদের কোনো পুঁজি নাই, আমাদের একটাই পুঁজি, সেটা হলো দয়াল নবীজির প্রেম। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার কথা শেষ। সর্বক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি কোরআনের আয়াত তেলাওয়াত করে, এর উপরে যে কথাগুলো বলেছি এটা হলো মূল কথা। আমরা জীবনে যাই করি রাসূলুল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি না, কথা বলেন, যেন বেয়াদবি না হয়। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই বেয়াদব যত কটূক্তি করে করুক, আমার নবীর শান ও আজমতকে বাড়িয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরুক, হাবিব আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করেছি। সুতরাং পৃথিবীর কোন বল্টু চৌধুরী, পৃথিবীর কোন বেয়াদব, পৃথিবীর যেই কোন ব্যক্তি হোক না কেন, নবীজির শান ও আজমতকে সামান্যতম কমাইতে পারবে না। ঠিক কিনা বলে? এই বলে আমার অগুছালো বক্তব্য আমি এখানে ইতি টানছি। আপনাদেরকে আহ্বান করব, আপনারা যারা এখন দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে পেছনে জায়গা আছে বসে যান। আমি